হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি বিপ্লব আপনাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। বন্ধুরা, আজকের ভিডিওটার বিষয় হলো এই যে আপনারা অনলাইনে পরীক্ষা দেন বা ফর্ম ফিল আপ করেন যারা পড়াশোনা করছেন বর্তমানে বা যারা অফিসিয়াল জব করেন, তাদের জন্য আজকের ভিডিওটি অনেক হেল্পফুল হতে চলেছে। কারণ বর্তমানে আমরা সবাই যে কোনো ডকুমেন্ট আমরা হোয়াটসঅ্যাপে কাউকে কিছু ডকুমেন্টস পাঠাতে হলে আমরা ফটো তুলে পাঠিয়ে দিই, কিন্তু সেই ডকুমেন্টের কোয়ালিটি ততটা ভালো হয় না বা সেই ডকুমেন্টটা কোনো কাজে লাগে না। বা বন্ধুরা, আমরা যারা কোনো চাকরির জন্য ফর্ম ফিল আপের সময় ডকুমেন্টস আপলোড করে সেগুলো আবার এবার থেকে আপনারা আপনাদের প্রতিটি জরুরি ডকুমেন্ট স্ক্যান করে আপনার মোবাইলে রেখে নিতে পারবেন এবং সেটি খুব ভালো কোয়ালিটির একটা স্ক্যান কপি ডকুমেন্টস হবে। তো আপনারা যখন খুশি প্রয়োজন মতো আপনারা সেই ডকুমেন্টস ইউজ করতে পারবেন। এবং বন্ধুরা, আপনারা যারা বর্তমানে পড়াশোনা করছেন তারা নিজের পড়াশোনার সুবিধার জন্য বিভিন্ন রকমের প্রশ্ন উত্তর স্ক্যান করে নিজের বন্ধু বা বান্ধবীদের সাথে অতি সহজে স্ক্যান কপিগুলো দেওয়া নেওয়া করতে পারবেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে। তো বন্ধুরা, আপনারা সবাই হয়তো সঠিকভাবে যে কোনো ডকুমেন্টস পিডিএফ ফাইল করতে জানেন না। তাই বন্ধুরা, আমি আপনাদেরকে আজকে সঠিকভাবে স্টেপ বাই স্টেপ পিডিএফ ফাইল কীভাবে তৈরি করতে হয় তা শিখিয়ে দেবো খুব সহজভাবে। বন্ধুরা, আপনারা প্লে স্টোর থেকে অনেক অ্যাপস পেয়ে যাবেন যেগুলো স্ক্যান করে পিডিএফ ফাইল বানানো যায়। কিন্তু বন্ধুরা, আমি একটা খুবই ভালো অ্যাপের কথা বলবো যে অ্যাপটি খুব ভালোভাবে আপনারা ব্যবহার করতে পারবেন এবং কোয়ালিটিফুল পিডিএফ ফাইল বানাতে পারবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। তো ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখবেন। স্কিপ করে দেখলেন আপনারা ভিডিওটা বুঝতে পারবেন না। ভিডিওটি শুরু করার আগে আমার একটাই ছোট্ট রিকোয়েস্ট, আমার চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল নোটিফিকেশন আইকনটি বাজিয়ে দিন, যাতে আমি এই ধরনের ভিডিও ছাড়লে আপনাদের কাছে প্রথমে পৌঁছে যায়। তো বন্ধুরা, আমরা প্রথমে প্লে স্টোর অন করে নেব। প্লে স্টোরে গিয়ে আমরা সার্চ করব অ্যাডোবে স্ক্যান। প্রথমে যে অ্যাপ্লিকেশনটা শো করছে এটা আমরা ইনস্টল করে নেব, ঠিক আছে? তো এটা আমার ইনস্টল করা রয়েছে। আপনারা দেখে নিন লোগোটা কীরকম দেওয়া আছে, কি লেখা রয়েছে। এটা আপনারা ইনস্টল করে নেবেন, দিয়ে ওপেন করে নেবেন। তো আমি এখানে ওপেন করে নিচ্ছি। তো বন্ধুরা, ওপেন করার পর এখানে দেখুন, আপনি যদি কিছু ডকুমেন্টসের উপরে ধরেন, এটা অটোমেটিক কিন্তু স্ক্যান করে নেবে, ঠিক আছে? দেখেছেন, এটা অটোমেটিক স্ক্যান হয়ে যাবে। স্ক্যান করে ডকুমেন্টসটা অটোমেটিক নিয়ে নেবে। আপনি যে কোনো ডকুমেন্টসের উপরে এটা ধরবেন, আপনার এটাকে পিডিএফ ফাইলও অটোমেটিক স্ক্যান করে নেবে। দেখুন, আমি আবার নেক্সট আরেকটা দেখছি। দেখুন, আমি স্ক্যান করে আবার নেক্সট পেজটা দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন, অটোমেটিক কিন্তু ও এখানে এই যে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করতে দেখুন এখানে ডকুমেন্টস আমি যেগুলো স্ক্যান করছি, দেখো ডকুমেন্টসগুলো চলে এসেছে, ঠিক আছে? এই যে ডকুমেন্টস, এটা আপনি এখানে রোটেট করে নিতে পারবেন দিয়ে, ঠিক আছে? এভাবে আপনারা সব আরও দেখুন, আমি আর কিছু ডকুমেন্টস আপনাদেরকে দেখাচ্ছি। ধরুন আরেকটা ডকুমেন্টস স্ক্যান করে দেখাচ্ছি আপনাদেরকে। অটোমেটিক কিন্তু স্ক্যান হয়ে যাবে। আপনারা ওই ডকুমেন্টসের উপরে ধরবেন, যে কোনো ডকুমেন্টস আপনি ধরবেন, ডকুমেন্টসের উপরে রাখলে সেটা স্ক্যান হয়ে যাবে অটোমেটিক। আবার কন্টিনিউ করবেন। দেখুন, যতগুলি খুশি আপনি ডকুমেন্টস এখানে করতে পারবেন স্ক্যান, ঠিক আছে? অটোমেটিক কাজ করবে স্ক্যানারটা। দেখুন, আমি এইগুলো আমি স্ক্যান করে নিলাম। এই ডকুমেন্টসগুলো এবার আমি দেখাচ্ছি আপনাদেরকে ইউজ কীভাবে করতে হবে, ঠিক আছে? এখানে আমরা যাব, দিয়ে দেখুন এই যে স্ক্যান কপি, ঠিক আছে? সব কিন্তু আমার স্ক্যান এখন করলাম। তো এইগুলো আপনারা এবার এডিট করতে পারবেন, বিভিন্ন রকমভাবে রিসাইজ করতে পারবেন। এই যে ক্রপ বলে যে অপশানটা রয়েছে, এখানে যদি আপনি কাটবো বলেন তো আপনি এটাকে বাড়া কমা করে সঠিকভাবে কেটে নিতে পারবেন, ঠিক আছে? আপনি যেমন খুশি আপনি করতে পারবেন, ক্রপ করতে পারবেন। দিয়ে এখানে ওকে করলে দেখুন এটা ক্রপ হয়ে যাবে, ঠিক আছে? আবার এটার কোয়ালিটি আপনি যদি আবার কালার চেঞ্জ করে বলেন, যদি কালারের অপশান রয়েছে, কালার অ্যাডজাস্ট করতে পারবেন। কালার বিভিন্ন রকমের কালার রয়েছে, এগুলো আপনি দেখে নেবেন। আবার যদি আপনি কিছু মুছবো বলেন, ঠিক আছে? ধরুন আমি এখানে এটা কিছু মুছে দেখাচ্ছি, আপনি এখানে জুম করতে পারবেন। এটা আমি তো এখানে মুছে দেখাচ্ছি, মুছে গেল, ঠিক আছে? আমার এখানে একটা নাম্বার দেওয়া ছিল, এটা মুছে গেল। এটাকে আবার সেভ করে নিতে পারবেন এখানে। এখানে মুছে গেল। তারপরে আবার অপশান আছে, দেখুন এখানে এই যে এখানে দেখুন এই যে রেকর্ডেড। এখানে আপনি যদি আপনার কোনো ডকুমেন্টস মানে 1 নাম্বার ডকুমেন্টসটা 2 নম্বরে আনতে চান, বা 3 নাম্বারটা 4 নম্বরে আনতে চান, বা 4 নাম্বারটা 1 নম্বরে আনতে চান, তাহলে আপনি এখানে দেখুন এইভাবে চেঞ্জ করতে পারবেন।
দেখুন এটাকে প্রেস করবেন, দিয়ে এখানে বসিয়ে দেবেন। দেখুন 3 নাম্বারটা 4-এ চলে আসলো, 4 নাম্বারটা 3-এ চলে আসলো। এভাবে 1 নাম্বারটা যদি আপনি 2 নাম্বার আনতে চান তো 2 নাম্বার এসে যাবে। তবে এইভাবে আপনারা মানে সব ডকুমেন্টস আপনার 1-2 সিরিয়াল অনুযায়ী আপনি এখানে করতে পারবেন, ঠিক আছে? তো এইভাবে আপনারা এখানে দেখুন ইজিভাবে সব ডকুমেন্টস পিডিএফ ফাইল তৈরি করে নিতে পারবেন। যদি কোনো ডকুমেন্টস ধরুন আপনার এইভাবে রয়েছে, তো সেটাকে আপনি এখানে রোটেট করে ঘুরিয়ে নিয়ে সব কিছু সোজা করে নিতে পারবেন, ঠিক আছে? দিয়ে আপনাকে এখানে সেভ যে অপশানটা রয়েছে উপরে, সেভ পিডিএফ বলে এখানে সেভ করতে হবে, ঠিক আছে? তো এবার ডকুমেন্ট সেভ হয়ে গেল, ঠিক আছে? তো এইখানে দেখুন আপনার এখানে শেয়ারের অপশান রয়েছে। তারপরে এই ডকুমেন্টসটা আপনি সেভ টু জেপিজিতেও করতে পারবেন, ঠিক আছে? তো এখানে মোরে অপশানে গিয়ে আপনি অনেকগুলো অপশান পেয়ে যাবেন এখানে, ঠিক আছে? তো এগুলো প্রিন্ট আউট করতে পারবেন। এখানে দেখুন শেয়ার অপশান, যে শেয়ার অপশানে গিয়ে আপনি শেয়ার লিঙ্ক আছে, শেয়ার লিঙ্ক করতে পারবেন, ইমেল করতে পারবেন, কাউকে যদি ইমেল করতে পারেন ডকুমেন্টস, ঠিক আছে? অফিসিয়াল কোনো ডকুমেন্ট যদি আপনি ইমেল করতে চান তো এইভাবে ইমেল করতে পারবেন, ঠিক আছে? এবারে আপনার কোনো বন্ধুকে পাঠাতে চান তো শেয়ার করবেন কীভাবে, এই যেখানে শেয়ার অপশান এলে দেখুন হোয়াটসঅ্যাপের অপশান চলে আসবে। বিভিন্ন ধরনের যে সোশ্যাল নেটওয়ার্কিং সাইট রয়েছে সব চলে আসবে, টেলিগ্রাম। তো এইগুলো আপনারা এখান থেকে হোয়াটসঅ্যাপে কাউকে সেন্ড করতে চাইলে বা ইমেল করতে চাইলে চলে যাবেন, ঠিক আছে? তো ইজিভাবে এগুলো আপনারা করে নিতে পারবেন, একদম সিম্পল, খুব ভালো দারুণ একটা অ্যাপসটা আমি ইউজ করি নিজে, হেল্পফুল অ্যাপস এবং খুব ইজি আর খুব কোয়ালিটিফুল ডকুমেন্টস এগুলো তৈরি করা যায় এই অ্যাপসটার মাধ্যমে। তো আশা করি আপনারা ভিডিও বুঝতে পেরেছেন। ভিডিওটা যদি আপনাদের একটুখানি উপকার এসে থাকে তো ভিডিওটাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। যদি কারো কিছু প্রবলেম হয়ে থাকে বা আপনি কিছু বুঝতে না পেরে থাকেন আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি অবশ্যই হেল্প করার চেষ্টা করব আপনাদেরকে। তো এই বলে আমি ভিডিওটা এখানে শেষ করলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন সবাই।